হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবারও হাজির হলাম আপনাদের সবার সামনে আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো আমার আজকের রেসিপি হলো কলিজা ভুনা। এটা রান্না করা যেমন সহজ, তেমনি খেতেও অনেক মজার এবং টেস্টি হয়। আর এটা রান্না করতে খুব একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যে রান্না করা যায়। তো রিসেন্ট যেহেতু কোরবানির ঈদ চলে গেল, তো সবার বাসায় মোটামুটি কলিজাটা রয়ে গেছে। আর কলিজা বেশি দিন ফ্রিজে রেখে খেলে এর মজা পাওয়া যায় না। তো চলুন আমরা রান্নার পুরো প্রসেসে চলে যাই। তো রান্নার জন্য প্রথমে লাগবে হচ্ছে মশলাগুলো। তো আমি এখানে একটা কালো মশলা নিয়েছি, কালো মশলা বলতে কালো এলাচ যেটা, তারপরে গোলমরিচ নিয়েছি, লবঙ্গ আর হচ্ছে দারচিনির 2টা টুকরা, আর পেঁয়াজ নিয়েছি 1 বাটি, রসুনের কোয়া নিয়েছি কয়েকটা, কাঁচামরিচ নিয়েছি। তো আমি এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম 1 কাপ মতো। তারপরে আমি পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতেছিলাম। তো পানিটা প্রায় ফুটে এসেছে। তো এর মধ্যে আমি 500 গ্রামের মতন কলিজা কেটে রেখেছিলাম আগেই, তো ওইটা আমি দিয়ে দিলাম। আর আপনারা অবশ্যই খেয়াল করবেন যাতে কলিজা ভুনা করার আগে অবশ্যই কলিজাটা ভালোভাবে সেদ্ধ করে নেবেন। এই যে দেখুন, কলিজা সেদ্ধ করে না খেলে এর ভিতর কি পরিমাণ ময়লা থাকে। তো গরম পানিতে একটু ভালোভাবে সিদ্ধ করে ফুটিয়ে নিলে তো ওই ময়লাগুলো বের হয়ে যায়, যেহেতু কলিজার মধ্যে প্রচুর পরিমাণে রক্ত থাকে। আর এই রক্তগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায় পশু জবাই করার কিছুক্ষণের মধ্যেই। তো অবশ্যই কলিজা খাওয়ার আগে এভাবে পানি দিয়ে একটু ভাপ দিয়ে নেবেন। তো আমার কলিজা সেদ্ধ করা শেষ। এখন আমি একটা জালি নিয়েছি। তো এর মধ্যে আমি এখন ঢেলে দিলাম পানিগুলো ছেঁকে নেওয়ার জন্য। আর ঠান্ডা পানি দিয়ে আবার একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে ময়লাগুলো কলিজার গায়ে লেগে না থাকে। তো আমার ধুয়ে নেওয়া শেষ। তো আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো মাস্টার অয়েল। তো মাস্টার অয়েল দেওয়ার পরে একটু গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ 1 কাপ। তো পেঁয়াজ দিয়ে একটু ভালোভাবে 3-4 মিনিটের মতন একটু নেড়ে চেড়ে নেব যাতে পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসে খুব দ্রুত। আর পেঁয়াজগুলো আপনারা যদি একটু তাড়াতাড়ি নরম করে ফেলতে চান তাহলে অবশ্যই অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিবেন, তাহলে দেখবেন পেঁয়াজটা অনেক দ্রুত নরম হয়ে যাবে এবং সেদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমার পেঁয়াজগুলো নরম হয়ে এলে আমি দিয়ে দিলাম হচ্ছে গরম মশলাগুলো, যেগুলো আমি একটু আগে দেখিয়েছিলাম রান্নার শুরুতে। তো এগুলা তেলের মধ্যে দিলে সুন্দর একটা অ্যারোমা বের হয়, যার স্মেলটা খুব ভালো লাগে। আমি দিয়ে মশলাগুলো দিয়ে একটু হালকা পরিমাণে ভেজে নিচ্ছি। তো মশলাগুলো আমার প্রায় ভাজা শেষ, পেঁয়াজগুলো সুন্দর একটা কালার এসেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন মরিচের গুঁড়া। আর আপনারা ঝাল যে যার ইচ্ছা মতো দিবেন, যে যেমন খান। আর তার মধ্যে আমি একটু হলুদের গুঁড়াও রেখেছিলাম। আর মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম যাতে নিচে লেগে না যায়, যেহেতু এটা ভাজা মশলা। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। আমি আদা আর রসুন একসাথে পেস্ট করে রাখি, অনেকেই আলাদা আলাদা করে রাখে। তো আমি দিয়ে দিলাম, তার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে রসুনের কোয়া কয়েকটা, আর 10টার মতন রসুনের কোয়া। তারপরে দিয়ে দিলাম হচ্ছে 1.5 টেবিল চামচের মতন লবণ। লবণ বাড়িয়ে কমিয়ে পরে দেওয়া যাবে, এখন অল্প পরিমাণে দিয়ে দিলাম। আর তারপরে আমি দিয়ে দিলাম 1 চামচের মতন গরম জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছিলাম। আর আমি একটু পরিমাণে পানিও দিয়ে দিয়েছিলাম অল্প। তো পানিগুলো দিয়ে মশলাগুলো কষানোর জন্য আমি রেখে দিয়েছি 3-4 মিনিটের মতন। আর হ্যাঁ, কলিজা ভুনা করতে অবশ্যই মশলাগুলো ভালোভাবে কষাতে হবে। তো আমার মশলা কষানো শেষ। তো আমি এখন কলিজাগুলো দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে কলিজাগুলোকে মিশিয়ে নিতে হবে। তো আমি এখন কলিজাগুলোর সাথে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। তো মশলা মেশানোর পরে কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে ভালোভাবে একটু কষানো হয়। তো আমি এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এর ফাঁকে আমি আরও 2-1 বার নেড়ে দিয়েছি অফ ক্যামেরায়। তো দেখুন কত সুন্দর কালার এসেছে, আর গ্রেভিটাও দারুণ লাগছে দেখতে। তো আমি এখন 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি,
1 কাপ দেইনি, পরে আরও একটু দিয়েছিলাম 1.5 কাপের মতো, কারণ কলিজা ভুনায় খুব একটা পানি লাগবে না, কারণ আগেই কলিজা যেহেতু সেদ্ধ করে নেওয়া হয়েছে, এখন শুধু ঝোলটা যাতে নিচে লেগে না যায় সেই কারণে একটু পানি দেওয়া। তো এই তো দেখুন আমার ভুনাটা, এর মধ্যে আমি আরও একবার নেড়ে দিয়েছিলাম। তো কলিজা ভুনাটা প্রায় হয়ে এসেছে, আর 2-3 মিনিটের মতন রান্না করে নিয়ে তারপরে আমি নামিয়ে নিব। আর এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণে একটু জিরার গুঁড়া দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিব, যাতে ভালোভাবে একটু মিশে যায়। আর তারপরে আমি ফ্লেভারের জন্য কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিব, যাতে ফ্লেভারটা সুন্দর হয়। তো আমার রান্না শেষ পুরোপুরি। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।